এক সময় লিস্ট হতো, উলামায়ে কেরামের লিস্ট, কাকে কাকে বন্দি করতে হবে। এখন আমার শোনা যাচ্ছে যারা সত্য কথা বলবে, যারাই সন্ত্রাসীদের টুটি চেপে ধরতে চাইবে, তাদের লিস্ট করে করে মাথায় টার্গেট করে করে তাদেরকে গুলি করা হবে বলে এখন সেই লিস্ট বের হচ্ছে। ঠিক না বলেন? যেই বাণী মুসা নবীর আমলে তৎকালীন সময়কার উলামায়ে কেরাম জাতিকে সতর্ক করেছিল, কারণকে সতর্ক করেছিল, এই যুগেও যারা নেতৃত্ব দিতে চায়, সন্ত্রাসী করতে চায়, বাহাদুরি দেখাইতে চায়, জুলুম করতে চায়, তাদেরকে এই কোরআনের বাণী দিয়া আলেম হিসেবে সতর্ক করছি। তৎকালীন সময়কার আলেম ওলামারা ডাক দিয়া বলে, কারণ শোনক, সতর্ক বাণী শোনক। আল্লাহ রাব্বুল আলামিন তোমারে যা কিছু দিয়েছেন, সম্পদ ক্ষমতা তোমারে আল্লাহ তাআলা যা দিয়েছেন, তা দিয়ে তুমি আখিরাতকে দামি বানাও, আখিরাতের ঘর বানাও, উল্টাপাল্টা করো না। এক নম্বর। দুই, দুনিয়াতে যা হালাল তা গ্রহণ করো, যা হারাম তা ছেড়ে দাও। দুই নম্বর। তিন নম্বর, আল্লাহ তোমার উপরে দয়া করছেন তো তুমি মানুষের উপরে জুলুম করিও না, মানুষের উপরেও তুমি দয়া করো। তিন নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন। চার নম্বর, আল্লাহ তাআলা বলেন, চার নম্বর, তৎকালীন সময়কার আলেম ওলামারা বলে, তুমি মারামারি করবা না, হানাহানি করবা না, সন্ত্রাসী করবা না, চাঁদাবাজি করবা না, জুলুমবাজি করবা না, টেন্ডারবাজি করবা না, অহংকার করবা না। এই চারটি উপদেশ কারণকে দিল, কিন্তু কারণ মানে নাই। কারণ কি করে নাই? মানছে না মানে নাই? যখন কারণ সতর্কবাণী মানে নাই, লক্ষ্য করে দেখেন ইতিহাস, কারণের সাথে আমাদের দেশের ইতিহাস কিভাবে মিলে যায়, কত কত সুন্দরভাবে মিলে যায়। উলামায়ে কেরাম সতর্ক করছে, কারণ মানে নাই, তো আল্লাহ তাআলা সিদ্ধান্ত জানায় দিলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ তাআলা কারণ এবং কারণের প্রাসাদ, বাড়ি গাড়ি, লকার, খাজানা ভান্ডার সহকারে জমিনের মধ্যে তাকে ধসায় দিলেন। আমি যখন এই আয়াতের তাফসীর পড়তেছিলাম, বিদারিহিল আরদ, দারমানি বাড়ি, দারমানি প্রাসাদ, দারমানি সংসদ, কারণের সংসদ, কারণের প্রাসাদ, কারণের বাড়ি গাড়ি, সমস্ত কিছু সহ মাটিতে ধসায় দিলেন। মাটিকে বললেন, এই মাটি, ওরে ধর, ওরে টান। পয়গম্বর বলেন, কিয়ামত পর্যন্ত কারণ তলানিতে যাবে। ঠিক না? কিয়ামত পর্যন্ত যাবে। ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরামের সতর্কবাণী যখন শোনে নাই, বন্ধ করেন জুলুম। বারবারে বলেছে, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। বারবার যখন বলেছে, শোনে নাই, তো আল্লাহ তাআলা এমন তলানিতে দিয়েছে, নিজের বাড়ি, নিজের গাড়ি, নিজের ক্ষমতা, নিজের সহায় সম্পত্তি, এমনকি গোপনে যে লকার ছিল সেটাও বাজেয়াপ্ত হয়ে গেল। বনি ইসরাইলের পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন ব্যক্তি ছিল, ওই ব্যক্তির নাম হলো কারণ। এই কারণ এক সময় আসলেই ভালো ছিল, কিন্তু পরবর্তীতে খারাপ হয়েছে। ক্ষমতা আর অর্থ পাইয়া সন্ত্রাসী কারা করে? ক্ষমতার লোভে, অর্থের লোভে। এই সমাজে লক্ষ্য করে দেখবেন, যুবকদেরকে নষ্ট করার জন্য মাদক ব্যবসা কারা করে? দেখেন আপনি, ক্ষমতা আর অর্থের লোভে পড়ে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কারণের একটা পরিচয় দিয়ে দিলেন, ইন্না কারুন কানা মিন কওমি মুসা ফাবাগা আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারণ হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গ্রামের, সালাতু ওয়াস সালামের এলাকার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রের বংশের। কোন একজন মুফাসসির বলেন, কারণ হলো মুসা নবীর চাচাতো ভাই। কেমন ভাই? তার মানে হলো নবীর আত্মীয় বলার পরেও কারণের ক্ষমা হয় নাই, অপরাধীর বিচার হবেই হবে। ঠিক কিনা বেটি? নবীর আত্মীয় দিয়েও লাভ হয় নাই। এই জন্য কোন বংশীয় পরিচয় দিয়া
কোন ভদ্র ব্যক্তির পরিচয় দিয়া বেঁচে যাবে অপরাধী, এটা কোরআন বলে না, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহ তাআলা এই কারুনকে অঢেল ধন সম্পদ দিয়েছেন, কি পরিমাণ দিয়েছেন সেই পরিচয়টা আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে সম্পদ দিয়েছেন, এত পরিমাণে খাজানা দিয়েছেন, কারুনকে আল্লাহ তাআলা এত পরিমাণে লকার দিয়েছেন। লকার ট্রাং, যেটাকে আমরা ট্রাং বলি, ব্যাংকের ভাষায় বলে লকার, আগের যুগের ভাষায় বলতো খাজানা, ঠিক কিনা? এই খাজানা অনেক বড় হয়, খাজানার চাবিটা আর একটু ছোট হয়, তালাটা ছোট হয়, তালার চাইতে চাবি আরো ছোট হয়, ঠিক কিনা বলেন? ওই চাবিগুলো বহন করার জন্য একজন দুইজন না, বহুজন পুরুষ লোক লাগতো কারণের লকারের চাবি বহন করার জন্য। তাহলে বলেন তো একটু, কারণের খাজানার কম ছিল না বেশি ছিল? কারণের লকার কম ছিল না বেশি ছিল? কিন্তু টিকে থাকতে পারে নাই। এই যে ইতিমধ্যে আমরা পত্রিকায় খবর পাইলাম, কারো একজনের, কোনো একজনের লকার ধরা পড়ছে, যেই লকারের মধ্যে প্রায় 832 ভরি স্বর্ণ, অথচ দেশে নাই, ঠিক কিনা? 832 ভরি স্বর্ণ লকারের ভিতরে লুকানো, সেটাও বাজেয়াপ্ত হয়ে গেছে। কারণেরটা বাজেয়াপ্ত হলে আপনারটা কেন হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কারুনের ব্যাপারে এবার সিদ্ধান্ত জানায় দিলেন। কারুন ভালো ছিল বটে, আমি যখন তারে সম্পদ দিলাম, আমি যখন তারে ক্ষমতা দিলাম, ক্ষমতার সম্পদ পাওয়ার পরে পোল্ট্রি মারি, আমাদের দেশের অনেক দৃষ্টান্ত রয়ে গেছে। আল্লাহ তাআলাও সেটা বলেন, ফাবাগা আলাইহিম, কারণও ঠিক তেমনি ভাবে মুসা নবীর সাথে পোল্ট্রি মারছে, ঠিক কিনা? দেখেন না, মাঝে মাঝে ইসলামের পক্ষে কথা বলে উলামায়ে কেরামের শিরোধার্য হতে চায়, কিন্তু যখন আউলের বাউলরা কোরআনুল কারীম নিয়ে তামাশা করে, আমার নবী নিয়ে তামাশা করে, আল্লাহ রাসূলকে নিয়ে তামাশা করে, উলামায়ে কেরাম যখন এর বিরোধিতায়, ঈমানের তেজদীপ্ততায় ফেটে পড়ে, তখন আবার বলে এরা হলো ধর্মান্ধ, ঠিক কিনা বলেন? যেহেতু এক একটা কথা, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সাথে এক একটা কথা গনে গনে বলতে হয়, গনে গনে বলতে হয়। আমাদের দেশে তখন টিক্স শুরু হয়ে গেছে, পলিটিক্স যারা করতেছে তারা এখন টিক্স করতেছে, একটার পর একটা বলে পলিটিক্স কাকে বলে, টিক্সের উপরে টিক্স, তার উপরে টিক্স, তার নাম পলিটিক্স। মারতে হলে মারবে, সন্ত্রাসী করতে হলে করবে, চুরি করতে হলে করবে, ডাকাতি করতে হলে করবে, তবুও তাকে ক্ষমতার চেয়ারে বসতে হবে না। চলছে এই টিক্স। আল্লাহ তাআলা আমাদের দেশকে হেফাজত করে। আল্লাহ তাআলা কারুনকে যখন এত সম্পদ দিয়েছেন, কারুন যখন পোল্ট্রি মারল, কারুন পোল্ট্রি মারার সাথে সাথে লক্ষ্য করে দেখেন, সমাজের কোনো মানুষ যদি ধনী হয়, কোনো মানুষ যদি ক্ষমতার মালিক হয়, এলাকার দরিদ্র এলাকার মানুষেরা ওই ক্ষমতাবান আর ধনী মানুষের কাছে যায় কি যায় না? বলেন। তৎকালীন সময় একজন মানুষ যায় কারুনের কাছে যায়, বলে কারুন ভাই, আপনারা আল্লাহ অনেক ধন সম্পদ দিয়েছে, ক্ষমতা দিয়েছি, আমি আমার মেয়েটাকে বিবাহ দিতে পারতেছি না, মেয়েটাকে বিবাহ দেওয়ার জন্য আপনি কিছু দিলে কোন রকম ভাবে একটু সাজায় গোছায় বিবাহ দিতে পারতাম। কিন্তু কারুন জবাব দিয়া বলে, এই সম্পদ আমি দিব না, সম্পদ তুমি আমারে দাও নাই, এই সম্পদ আমি বাহুবলে অর্জন করেছি, আমার বিদ্যা বুদ্ধি দিয়া কামিয়েছি, ক্ষমতায় তোমরা আমারে বসাও নাই, রাতের আধারে আমি ভোট চুরি করে আমি ক্ষমতায় বসছি,
আমি ক্ষমতা ছাড়তে রাজি না, ঠিক কিনা বলে? কারণ এই কথা বলে, চিন্তা না করছেন? কারণ এই কথা বলে ক্ষমতা ছাড়বো না, আল্লাহ তাআলা সেই জবাবটাও দিচ্ছে। কারণ জবাব দিয়ে বলে ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমার যা কিছু আছে এটা আমার বিদ্যা বুদ্ধি দিয়া হয়েছে, আমার ক্ষমতা আমার বিদ্যা বুদ্ধির বলে হয়েছে, এটা কেউ আমারে দেয় নাই, এটা আমার। তাই আমি আমার চেয়ার ছাড়বো না, আমি আমার লোকার ছাড়বো না, আমার সম্পদ ছাড়বো না। এতে যদি মানুষের লাশ বিছাতে হয়, মানুষের লাশের উপর হলেও আমি চেয়ারে বসবো। যদি উলামায়ে কেরামদেরকে এদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে হয় তাও দিব, তবু আমি চেয়ার ছাড়বো না। এমন ইতিহাস আমরা দেখছি কি দেখি নাই? বলে আশ্চর্য। এক সময় লিস্ট হতো, উলামায়ে কেরামের লিস্ট, কাকে কাকে বন্দি করতে হবে। এখন আবার শোনা যাচ্ছে যারা সত্য কথা বলবে, যারাই সন্ত্রাসীদের টুটি চেপে ধরতে চাইবে, তাদের লিস্ট করে করে মাথায় টার্গেট করে করে তাদেরকে গুলি করা হবে বলে এখন সেই লিস্ট বের হচ্ছে, ঠিক না বলেন? হয়তোবা আপনারা ভাবতে পারেন আমি সমসাময়িক বিষয় নিয়ে কথা বলছি, কোরআন বলছে কোরআন বলছে, আমি আপনাদেরকে কোরআন শোনাচ্ছি। কোরআন উলামায়ে কেরাম সাক্ষী, একটা আয়াত এদিক সেদিক আছে, উলামায়ে কেরামের জিম্মাদারি থাকলো। আমি যদি কোনো আয়াত ভুল বলি তাহলে সেই আয়াতের ব্যাপারে আমাকে অবজেকশন দিবে, যে এই আয়াতের ব্যাপারে অবজেকশন আছে। কারণ প্রত্যেকটা বিষয়ের সাথে তাফসীর খুলে দেখেন, সূরাতুল কসস এর ৭৭ নম্বর আয়াতের তাফসীর খুলে দেখেন নাম্বার সহ। এই জন্য আমি ব্যক্ত করলাম। এই হলো 4টা বিষয়। যখন কারুনের কাছে চাইলো, দিল না, উল্টা পাল্টা জবাব দিয়ে দিল, আমি তোরে দিব না, আমি তোরে দিব না। উল্টা গলা ধাক্কা দিল, জুলুম করলো, ক্ষমতার বাহাদুরি দেখাইল। তৎকালীন সময়কার কিছু আলেম ওলামা, তৎকালীন সময়কার কিছু বুজুর্গ মানুষেরা কারুনকে ডাকতে বলে, কারুন শোনো, তোমার 4টা উপদেশ দেই, তোমারে সতর্ক করি, তোমারে সতর্ক করি, না হয় তোমার খবর আছে। উলামায়ে কেরাম উম্মতের ঈমানের পাহারাদার, উলামায়ে কেরাম উম্মতের আমলের পাহারাদার, উলামায়ে কেরাম জাতির রাহবার, ঠিক কিনা বলেন? সর্বযুগে উলামায়ে কেরাম জাতিকে সতর্ক করেছে, এ যুগেও করছে। আমরাও যেহেতু একটা ফ্লোর, একটা চেয়ার, একটা মাইক আপনারা আমাকে দিয়েছেন কথা বলার জন্য, ন্যূনতম সবচেয়ে অযোগ্য আলেম হয়েও আমি মহল্লাবাসীকে যে পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, যাদের কর্ণকুহুর পর্যন্ত যাচ্ছে, আমি সকলকে সতর্ক করে ঠিক এই বাণী আপনাদের কাছে পৌঁছাচ্ছি। যেই বাণী মুসা নবীর আমলে তৎকালীন সময়কার উলামায়ে কেরাম জাতিকে সতর্ক করেছিল, কারণকে সতর্ক করেছিল। এই যুগেও যারা নেতৃত্ব দিতে চায়, সন্ত্রাসী করতে চায়, বাহাদুরি দেখাইতে চায়, জুলুম করতে চায়, তাদেরকে এই কোরআনের বাণী দিয়া আলেম হিসেবে সতর্ক করছি। আপনারা কি একমত? কারা কারা? লিল্লাহি তাকবীর। তৎকালীন সময়কার আলেম ওলামারা ডাক দিয়ে বলে, কারণ শোনো, সতর্কবাণী শোনো। আল্লাহ রাব্বুল আলামিন তোমারে যা কিছু দিয়েছেন, সম্পদ ক্ষমতা তোমারে আল্লাহ তাআলা যা দিয়েছেন, তা দিয়ে তুমি আখিরাতকে দামি বানাও, আখিরাতের ঘর বানাও। উল্টাপাল্টা করো না। 1 নম্বর 2, দুনিয়াতে যা হালাল তা গ্রহণ করো, যা হারাম তা ছেড়ে দাও। 2 নম্বর 3 নম্বর, আল্লাহ তোমার উপরে দয়া করছেন তো তুমি মানুষের উপরে জুলুম করিও না, মানুষের উপরেও তুমি দয়া করো। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন। 4 নম্বর আল্লাহ তাআলা বলেন, 4 নম্বর তৎকালীন সময়কার আলেম ওলামারা বলে, তুমি মারামারি করবা না, হানাহানি করবা না, সন্ত্রাসী করবা না, চাঁদাবাজি করবা না, জুলুমবাজি করবা না, টেন্ডারবাজি করবা না, অহংকার করবা না। এই 4টা উপদেশ কারণকে দিল, কিন্তু কারণ মানে নাই। কারণ কি করে নাই? মানছে না মানে নাই?
যখন কারুন সতর্কবাণী মানে নাই। লক্ষ্য করে দেখেন ইতিহাস, কারুনের সাথে আমাদের দেশের ইতিহাস কিভাবে মিলে যায়, কত কত সুন্দরভাবে মিলে যায়। উলামায়ে কেরাম সতর্ক করছে, কারুন মানে নাই, তো আল্লাহ তাআলা সিদ্ধান্ত জানায় দিলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ তাআলা কারুন এবং কারুনের প্রাসাদ, বাড়ি গাড়ি, লকার, খাজানা ভান্ডার সহকারে জমিনের মধ্যে তাকে ধসায় দিলেন। আমি যখন এই আয়াতের তাফসীর পড়তেছিলাম, বিদারিহিল আরদ, দারমানি বাড়ি, দারমানি প্রাসাদ, দারমানি সংসদ, কারুনের সংসদ, কারুনের প্রাসাদ, কারুনের বাড়ি গাড়ি সমস্ত কিছু সহ মাটিতে ধসায় দিলেন। মাটিকে বললেন, এই মাটি ওরে ধর, ওরে টান। পয়গম্বর বলেন, কিয়ামত পর্যন্ত কারুন তলানিতে যাবে। ঠিক না? কিয়ামত পর্যন্ত যাবে। ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরামের সতর্কবাণী যখন শোনে নাই, বন্ধ করেন জুলুম। বারবারই বলেছে, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। বারবার যখন বলেছে, শোনে নাই, তো আল্লাহ তাআলা এমন তলানিতে দিয়েছে, নিজের বাড়ি, নিজের গাড়ি, নিজের ক্ষমতা, নিজের সহায় সম্পত্তি, এমনকি গোপনে যে লকার ছিল সেটাও বাজেয়াপ্ত হয়ে গেল। কি মিলে না বলে? তাহলে সতর্ক হওয়া আমাদের দরকার আছে কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কয়টা বিষয় বলেন? কয়টা? নম্বর 1, এবার একটু গুরুত্ব দিয়া একটু ভিন্ন আঙ্গিকে যত সামান্য তাফসীর, একটু ভিন্ন আঙ্গিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাহ। 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, আমি তোমারে যা কিছু দিলাম তা দিয়ে তুমি আখিরাতে ঘর বানাও। কোথায় ঘর? এই যুবক ভাইরা, নিচের দিকে, আমার দিকে, কোথায় ঘর? না ক্লাবে যেতে হবে? কোথায় বলে নাই, এখনো সবাই বলে নাই কোথায়? আখিরাতে ঘর বানাইতে বলছেন, আখিরাতে ঘর তালাশ করতে বলছেন, আখিরাতকে দামি বানাইতে বলছেন। গুরুত্বপূর্ণ নসিহাগুলো হযরত বুজুর্গ উলামায়ে কেরাম বলবেন, বয়োজ্যেষ্ঠ উলামায়ে কেরাম বলবেন, যারা আপনাদেরকে দিক নির্দেশনা দেয়। আমি ওনাদের ছাত্রের মতো আপনাদের সামনে একটু তাকরার করে গেলাম, যে পড়াশোনাটা করেছি সেই পড়াশোনাটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। শুধু আল্লাহ তাআলা আখিরাতের ঘর বানাইতে বলছেন। আল্লাহ যা দিছেন, এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা আমাদেরকে কি দেন নাই? এমন কিছু আছে যে দেন নাই? না সব দিছেন? বলেন সব দিছেন কি? বলেন আল্লাহ আমার রব, এই রবই আমার। এই যুবক, আল্লাহ আমার রব, এই রবই আমার। সবাই বলেন আল্লাহ আমার, রবই আমার সব। কথাটা মনে রেখেন, এই মেসেজটাই আমি দেওয়ার জন্য এখানে এসেছি। রব যিনি সব, রব যিনি সব তিনি। আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়েছেন এ ব্যাপারে যদি কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন আমাদেরকে জানায় দাও। কোরআনুল কারীমদের তহিনভাবে দীপ্ত কণ্ঠে জবাব দিয়ে বলে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। কোরআনুল কারীম বলে, আয় গোলাম, যদি তোমরা একটা একটা করে গণনা করতে থাকো, নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামত, লা তুহসুহা। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানব দানব মিলে যদি আল্লাহ তাআলার নিয়ামত একটা একটা করে গণনা শুরু করে দেয়, কিয়ামত সংগঠিত হয়ে যাবে, মানব দানব শেষ হয়ে যাবে, তবু আল্লাহর নিয়ামত গুনে গুনে শেষ করতে পারবে না। বলেন আল্লাহ নিয়ামত বেশি দিবেন না কম? লম্বা চোরা ব্যাখ্যায় গেলাম না। এই দুই চোখে যা দেখি আর যা দেখি না সব কার দেওয়া? আসমান জমিন, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য, বৃক্ষ তরুলতা, জীবজন্তু, সাগর মহাসাগর, খাল বিল নদ নদী,
সবগুলি কার নিয়ামত? ওদিকে বাদ দিলাম। আত্মীয়তার বন্ধনের দিকে যদি চলে যাই, মা বাবা সন্তানের জন্য নিয়ামত, সন্তান মা বাবার জন্য নিয়ামত, ভাই বোনের জন্য নিয়ামত, বোন ভাইয়ের জন্য নিয়ামত, এই পড়শি পড়শির জন্য নিয়ামত, ইমাম মুসল্লির জন্য নিয়ামত, মুসল্লি ইমামের জন্য নিয়ামত, শিক্ষক ছাত্রের জন্য নিয়ামত, ছাত্র শিক্ষকের জন্য নিয়ামত, সরকার জনগণের জন্য নিয়ামত, জনগণ সরকারের জন্য, একে অপরের জন্য নিয়ামত। এই সমস্ত কথার মধ্য থেকে একটা পয়েন্ট, মা বাবা সন্তানের জন্য নিয়ামত, সন্তান মা বাবার জন্য নিয়ামত। এই কথাটা বিশেষভাবে একটু মনে রাখেন। এই পয়েন্টের উপরে আমি অল্প একটু কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে এবার আমরা আমাদের বডির দিকে চলে যাই। এই সুন্দর বডি স্ট্রাকচার কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম মোটা দাগে তিনটা কথা বলেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। এই যুবক, চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক, গালের জায়গায় গাল, কপালের জায়গায় কপাল, হাতের জায়গায় হাত, যেখানে যা দরকার দিলেন কে? আল্লাহ যদি চাইতেন নাকটা একটু বাঁকা করে দিতে, আল্লাহ যদি চাইতেন কপালের মধ্যে একটা ঘুষ ফালাই দিতে, আল্লাহ যদি চাইতেন হাত একটারে বাঁকা করে দিতে, আল্লাহ যদি চাইতেন। কতজনের পা বাঁকা, আমার পা আল্লাহ বাঁকা বানান নাই, যেখানে যেভাবে দরকার সেভাবে দিয়েছেন। তিনি কে? রব যিনি সব। মনে থাকবে কথাটা, মামা খালুর দরকার নাই। রব যিনি সব, তিনি আমারে সব দেন। মুঠা তাকের এক নম্বর কথা শেষ। দুই নম্বর কথা, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, তোরে আমি সম্মানের মুকুটটা পড়াইছি, গরু ছাগল দুম্বা ভেড়ারে পড়াই না। মানুষ তোরে আমি দামি করে বানাইছি, আমারে আপনারে দামি করে বানাইছেন কে? তিন নম্বর কথা, আল্লাহ বলেন, রে গোলাম, ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ বলেন, তিন ফলের কসম, জাইতুন ফলের কসম, সিনাই পর্বতের কসম, হাদাল বালাদিল আমিন, বালাদে আমিন নিরাপদ নগরীর কসম, মক্কা মদিনার কসম। চারটা কসম, পক্ষান্তরে 5টা কসম খাইয়া আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা আমাদেরকে জানাইতে চাইতেছেন, বুঝাইতে চাইতেছেন, সেই কথাটা হলো এই, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসান। আল্লাহু আকবার। চারটা কসম খায়াও ক্ষান্ত হয় নাই, এরপরে আরো তিনটা তাকিদ, লাম তাকিদ, কফ তাকিদ। খালাকনা বহুবচন, এটাও তাকিদ। আমি অবশ্যই 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 মানুষ তোরে সুন্দরের মুকুট পড়াইছি, আমি পড়াইছি, এটা আমি পড়াইছি। এটা তোর বাবা পড়ায় নাই, এটা তোর নেতা পড়ায় নাই, কে পড়াইছে? তাহলে রব যিনি সব, আমার আল্লাহ আমার সব। বলেন, মুখ খুইলা বলেন, দিল খুইলা বলেন, আমার আল্লাহ আমার সব। এই কথা অন্তরে আর দিলে বসাই নিতে হবে। এই জন্যই তো ক্লাস। যখন মহল্লার সব মানুষ বুঝবে আমার আল্লাহ আমার সব, তখন মহল্লার মানুষ তার সন্তানকে কোরআন শিখাবে। যতদিন পর্যন্ত এই কথা বুঝবে না যে আমার আল্লাহ আমার সব, এই কথা যতদিন বুঝবে না, ততদিন পর্যন্ত সে তার সন্তানকে কোরআনের দিকে ধাবিত করবে না। কারণ তখনও তার সন্দেহ থাকে, আমার আল্লাহ আমার সব না, আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাতে হবে, ডাক্তার বানাতে হবে, পাইলট বানাতে হবে, তবেই আমার সংসার চলবে, অন্যথায় আমার সংসার চলবে না। বিশ্বাস হয় না, কোরআন কার?
সে এখনো বিশ্বাস করতে পারে না যে আমার আল্লাহ আমারে সব দিছে। আল্লাহকে এরপরেও কি তুই বুঝবি না? আল্লাহ যেন এবার ডাক দিয়া কয়, গোলাম তুই বুঝবি না? তাহলে তোর আর একটু ভাইয়া দেই। এতক্ষণ তো মোটা দাগে বলছেন, এরপরে যখন বান্দা বুঝে না তো আল্লাহ তাআলা এবার ভাইঙা ভাইঙা কয়, আলাম নাজআল লাহু আইনাইন, কয় গোলাম তোরে কি আমি দুইটা চোখ দেই নাই? বলেন বলেন যুবক ভাই, চোখ দুইটা দিছেন কে? আরো জোরে বলেন, দিল খুইলা দিয়া বলেন, কে দিছেন? আওয়াজ বাকি রাখেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতের তাফসিরে আল্লামা বাইজবী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ শব্দের তাফসির করতে যায় লিখেন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ শব্দটা ওর করে মোটা করে সুন্দর করে মোহাব্বত করে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার খালি জবানটাকে রহমত দ্বারা পরিপূর্ণ করে দেয়। শায়খ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর কোন বান্দা যদি রাতের গভীরে আকাশের দিকে তাকায়া আল্লাহকে মোহাব্বত করে বলে, আল্লাহ তোমাকে ভালোবাসি, বলেন আঙ্গুল উঠায় বলেন আল্লাহ, বলেন আল্লাহ তোমাকে ভালোবাসি, বলেন আল্লাহ তোমাকে ভালোবাসি। শব্দটা হয়তো কারো কারো জীবনে এই জীবনের ফার্স্ট বললেন, জীবনে স্ত্রীকে বলছেন তোমাকে ভালোবাসি, স্বামী তার স্ত্রীকে বলেছে তোমাকে ভালোবাসি, যুবক তার প্রেমিককে বলেছে, প্রেমিকা তার প্রেমিককে বলেছে, প্রেমিক তার প্রেমিকাকে বলেছে আমি তোমাকে ভালোবাসি। হয়তোবা জীবনে কোনোদিন আল্লাহ তোমাকে ভালোবাসি এমন শব্দটাও আমরা বলি নাই, ঠিক না? অনেকে হয়তো, কিন্তু বলা উচিত যার বাড়িতে সামনে জায়গা আছে, রাতে উঠা মাঝে মাঝে আকাশের দিকে তাকাইয়া বলা যে আল্লাহ তোমারে ভালোবাসি। যাদের ছাদ আছে ছাদের উপরে উঠা আকাশের দিকে তাকাইয়া বলা উচিত যে আল্লাহ তোমাকে ভালোবাসি। বলেন চোখ দুইটা দিলেন কি? এই চোখ দুইটা দিলেন কি? দামি না বেদামি? সায়েন্সের গবেষণায় যদি চলে যান, এক একটা চোখের মধ্যে আল্লাহ তাআলা 13 লক্ষ করে ক্যামেরা দিয়েছেন, দুইটা চোখের মধ্যে 26 লক্ষ ক্যামেরা ফিট করে দিয়েছেন। কি ডানে তাকাইলে যেমন দেখি, বামে তেমন দেখি, সামনে তেমন দেখি, উপরে তেমন দেখি, সব দিকে একই রকম, একই টাইমে এট এ টাইমে এক রকম। যিনি দেখার যোগ্যতা দিলেন তিনি কি? শুধু এতটুকু না, দুইটা চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পানির ট্যাঙ্কি ফিট করে দিয়েছেন, বড় দামি পানির ট্যাঙ্কি, বড় দামি পানির ট্যাঙ্কি ফিট করে দিয়েছেন। মূল্যবান 2019 সালে করোনা মহামারী গেল। এই করোনা মহামারীর মধ্যে কোন ডাক্তার, কোন সায়েন্স এমন কোন গবেষণা লিখতে পারে নাই যে চোখ দিয়া কোন জীবাণু ঢুইকা তার করোনা মহামারীতে আক্রান্ত হয়েছে, বরঞ্চ চোখের ভিতরে জীবাণু ঢুকতে দেরি হয়েছে, চোখের সেই জীবাণু মুক্তকরণ পানি সেটা ধ্বংস করে দিয়েছে। তাহলে আল্লাহ বলেন ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ, এই গোলাম আমি না তোরে দুইটা চোখ দিলাম, তুই চাইলে চোখ দিয়ে আখিরাতকে দামি বানাইতে পারিস। পয়গম্বর বলেন আল্লাহর কোন বান্দা যদি নিজের কৃত কর্মের দিকে নজর করে, আল্লাহ ওয়ালাদের সহবতে বৈশা নিজের কৃত কর্মের দিকে নজর করে 2 ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারি, পয়গম্বর বলেন এই 2 ফোঁটা চোখের পানি আল্লাহ তাআলা তার নিজস্ব ব্যাংকে জমা করে রাখেন। হাসরের ময়দানে জাহান্নাম যখন গ্রাস করার জন্য আসে, জাহান্নামের উপরে ওই 2 ফোঁটা চোখের পানি দিতে দেরি হবে। জাহান্নাম চিৎকার করে করে কত কত শব্দ উল্লেখ করে জাহান্নাম পিছনের দিকে পলায়ন করবে। তাহলে একটু বলেন তো, এই চোখের পানি দিয়েও আমরা আখিরাতকে দামি বানাইতে পারি কি পারি না? নেতার জন্য কাঁদেন,
মার জন্য একটু কাইদেন, বাবার জন্য একটু কাইদেন। গুনাহ করছেন তো, গোপনে গোপনে গুনাহ করছেন তো, আজকের মাহফিলে একটু চোখের পানি ফেলায়েন। মাফ করনে ওয়ালা কে? সবাই মাফ করে না, প্রতিশোধ নেয়। সবাই বলে বাংলার জমিনে বিচার হবে, বাংলার জমিনে ফাঁসি হবে। একজন মাত্র বলেন যা আমার দরবারে আসটা ভিতরে মাফ করে দিন। তিনি কে? তিনি কে? তাহলে তার কাছে যাবেন না তো কার কাছে যাবেন? তিনি আমার সব, তিনি আমার সব, যিনি আমারে মাফ করতে পারে। নেতাই মাফ করেন আজকে, আগে আমলিক করতা, বিএনপি করতা, মাঝখানে আমলিক করছ, এখন আবার বিএনপিতে ঢুকতে গেলে তোমারে পিঠা মুনাফিক, ঠিক কিনা? পোল্টি মারলে তোমার ঘর বাড়ি জ্বালায় দেয়। হিসাব কষা দেখো, 20 বছর 30 বছর অপরাধ করছো, আসো ফিরে আসো। 20 বছর পরেও যিনি মাফ করেন তিনি কে? আল্লাহ বলেন ওয়ালিসানান, আয় গোলাম আমি কি তোর জিহ্বা দেই নাই? বলেন জিহ্বাটা দিয়েছেন কি? দামি না বেদামি? যার জিহ্বাটা একটুখানি ছোট, ও লেবড়ায় লেবড়ায় কথা বলে, সমাজের মানুষের হাবা গোবা বলে, ওরে মূল্যায়ন করতে চায় না। কিন্তু আমার মালিক আমার হাবা গোবা বানায় নাই, দামি একটা জিহ্বা দিছেন। চুকা দিলে চুকার মজা, মিষ্টি দিলে মিষ্টির মজা, ঝাল দিলে ঝালের মজা। একটা মাত্র জিহ্বা হাজার রকমের মজা দেনে ওয়ালা কে? আল্লাহ আমার রব, এই রবই আমার। মনে থাকবে তো? আয় যুবক ভাইরা, আল্লাহ আমার, বলো আল্লাহ আমার, এই রবই আমার। ওয়াশাফাতাইন, আল্লাহ বলেন রে গোলাম আমি কি তোরে দুইটা ঠোঁট দেই নাই? উপরেরটা আছে নিচেরটা কাটা, নিচেরটা আছে উপরেরটা কাটা। এই অঞ্চলে, এত অঞ্চলের মধ্যে কি কোনো ঠোঁট কাটা কেউ নাই? ঠোঁট কাটারে কেউ দাম দিতে চায় না, কারণ ঠোঁট বেশি কাটা থাকলে লুল পড়ে। গ্রামের ভাষায় কয় লুল, বইয়ের ভাষায় কয় লালা। চার দোকানে বসলে ওর পাশে কেউ বসতে চায় না, ওর সামাজিক মূল্যায়ন দিতে চায় না। কিন্তু আমার মালিক আমার আপনারে ঠোঁটকাটা বানায় নাই। যদি ঠোঁটকাটা হইতো, মানুষ আমার ঠোঁটকাটা কইতো। যদি কানে চোখে না দেখতাম কানা কইতো, আই যদি কানে না শুনতাম ধ্যানদা কইতো, আই যদি হাত না থাকতো আতুর কইতো, পা না থাকলে ল্যাংড়া বলতো, ঠিক কিনা? আর যদি মাথার স্ক্রু ঢিলা হইতো মানুষ আমারে পাগল বলতো, পাগল। আসার সময় আজকে দেখলাম দুইটা মানুষ পাগল রাস্তায় বসে রয়েছে, পাগল। চিন্তা করলাম মালিক আমারে এখানে বসাইছে, মালিক আমারে এখানে না বসায়া ওখানেও বসাইতে পারত। তাহলে আমার আপনারে পাগল যিনি বানান নাই তিনি কে? ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ। তাহলে আমরা আখিরাতে ঘর বানাবো ইনশাআল্লাহ। রাজি 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 রাজি, কে 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 কে? লিল্লাহি তাকবীর। আখির কালামের দিকে আইসা আমি আপনাদের কাছে একটা আরজ বলি। যিনি আমারে চোখ দিছে, যিনি আমারে কান দিছে, আই যিনি আমারে মাথা দিছে, যিনি আমারে পাগল বানায় নাই, যিনি আমারে সুন্দর নাক দিছে, বডি স্ট্রাকচার দিছে, সম্মান দিছে, সুন্দর করে বানাইছেন, তিনি আমারে যখন ডাকবেন আমি তখনই যাব, ঠিক কিনা? নাকি নেতায় যখন ডাকে তখন যাইবেন? প্রত্যেকদিন মসজিদের কণ্ঠে ফজরের আজানে কে ডাকে? আয় বলেন, ফজরের আজানে কে ডাকে? আয় আওয়াজ দিয়া বলেন, কে ডাকে? কে? আল্লাহ ডাকলে যদি কেউ না যায়, নেতায় ডাকছে যায় না, এটা বড় বেঈমানি? নাকি আল্লাহ ডাকছে যায় না, এটা বড় বেঈমানি? লম্বা ব্যাখ্যায় গেলে লম্বা হয়ে যাবে, ডাইরেক্ট হাদিসের দিকে চলে যাই। পয়গম্বর বলেন লা ঈমান লিমান লা সালাত আলাহ, নামাজ নাই যার, ঈমান নাই। যদিও মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করে লাইন অফিয়ে লাকে লাইন অফিয়ে কামাল দ্বারা ব্যাখ্যা করে কয় পরিপূর্ণ ঈমানদার নয়। কিন্তু সরল তর্জমা লিখতে গেলে বলতে গেলে এটাই বলতে হয়, নামাজ নাই যার, ঈমান নাই। এই
তোমার বাবা নামাজ পড়ে না বেঈমান, মা নামাজ পড়ে না বেঈমান। আই বাবা যারা আছেন, ছেলে নামাজ পড়ে না বেঈমান, মেয়েটা নামাজ পড়ে না বেঈমান। বাদ দিলাম এই কথা, তুমি যার পিছনে পিছনে ঘোরো তোমার নেতা 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 নামাজ পড়ে না বেঈমান, ঠিক কিনা? কেন তুমি বেঈমান নেতার পিছনে ঘুরবা? যে আল্লাহ তোমার সব দিল, কেন তুমি বেঈমান নেতার পিছনে ঘুরবা? আয় তোমার এলাকার মেম্বার যদি নামাজ না পড়ে মেম্বারটা বেঈমান, এলাকার চেয়ারম্যান যদি নামাজ না পড়ে বেঈমান, এলাকার এমপি যদি নামাজ না পড়ে বেঈমান। আমরা বেঈমান চাই না যে আল্লাহর কথা মানে না, আল্লাহর সাথে গাদ্দারি করে ও দুনিয়ার মানুষের কথা রাখতে পারে না, পারে না, পারে না, পারে না, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য আগামীর সময়ে আপনাদেরকে সতর্ক করা যায়, কোন বেঈমানের পক্ষে আমরা, কোন গাদ্দারের পক্ষে আমরা বলে থাকবো কথাটা। যে আল্লাহর শত্রু সে মানবতার শত্রু, যে আল্লাহর শত্রু সে মানুষের শত্রু, সে দেশের শত্রু। আরেকজনকে বলে, উলামায়ে কেরামকে বলে ধর্মান্ধ, নিজেই নামাজ পড়ে না, ঠিক কিনা বলে? এই জন্য এই কথাটা আপনাদের কাছে সবক রাখলাম, কথা বলেছিলাম আলোচনার রীতিতে, তাও 2 মিনিট বেশি হয়ে গেল। 3 মিনিটের মধ্যে আমি শেষ করছি। মা বাবা সন্তানের জন্য নেয়ামত, সন্তান মা বাবার জন্য কি? এই খুব খেয়াল করে বলি, এখানে আমরা যারা আছি আমরা সবাই সন্তান, আমরা সবাই কি সন্তান। কারো মা আছে, কারো বাবা আছে, কারো নাই, এটাই তো। কিন্তু সবাই কিন্তু আমরা সন্তান, আমরা সবাই সন্তান। পয়গম্বর বলেন কোন সন্তান যদি, খেয়াল করেন কথাটা, 2টা কথা বলেন খুব সাদা সিধা। পয়গম্বর বলেন কোন সন্তান যদি মা বাবার শিওরে বসে, অসুস্থ মা বাবার শিওরে, বয়স বৃদ্ধ মা বাবার শিওরে বৈশা যায়, পয়গম্বর বলেন যুদ্ধের ময়দানে গেলে যেই নাকি হইতো, আল্লাহ তাআলা মা বাবার শিওরে বসার কারণে, মার সাথে কৌতুক করার কারণে, হাসি রস গল্প গুজব করার কারণে আল্লাহ তাআলা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হওয়ার চাইতেও বেশি নেকি দান করেন। তাহলে মা বাবার সেবা করার দরকার আছে কিনা? এই বলেন বলেন যুবকেরা, দরকার আছে কিনা? মা বাবার সাথে একটু কথা বলার দরকার আছে কিনা? মা বাবায় যদি কয় শরীরে ভালো লাগতেছে না, আমার কাছে একটু বউ, মজা লাগে না, একটু পরে কমবে, আইতেছি কয়ে কান্ডার মধ্যে ফোন লাগায়া আরেকজনের লগে কথা কয়, ঠিক কিনা? পয়গম্বর বলেন কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে তাকায়, পয়গম্বর বলেন সন্তান মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাইতে দেরি হয়, আল্লাহ তাআলা তার আমলনামায় কবুল হজের নেকি দিতে দেরি করে না। আমরা সবাই সন্তান, মা বাবারে দেখলে কবুল হজ হয়। কিন্তু এখানে অনেক বয়োজ্যেষ্ঠ বাবা আছে, দাদা আছে, নানা আছে, এই যে এই পাশেও বসে রয়েছে, অনেকের কিন্তু মা বাবা নাই, আছে না? আমি আপনাদের সামনে কথা বলতেছি, আমারও বাবা নাই। আগে আমার বুঝে আসে নাই যে কাছের মানুষ হারাই গেলে কেমন ব্যথা লাগে, এটা আমি জীবনে বুঝিও নাই। বাবা যখন চলে গেছি, এখন হাড়ে হাড়ে আমি টের পাই যে বাপ মা অসুস্থ হয়ে গড়ে থাকলেও সন্তানের লাভ, সন্তানের লাভ, সন্তানের জন্য গ্রাম্য বয়োজ্যেষ্ঠরা বলে বাপ মা হইল বট গাছ, ছায়া দিতেই থাকে। মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজ হয়। এই যে বয়ান এখন শুনছে, এই যে বয়োজ্যেষ্ঠ বয়ান এখন শুনছে, ঘরে যাবে, ঘরে যায় দেখবে মা নাই, ঘরে যা দেখবে বাবা নাই। এই বয়োজ্যেষ্ঠ বাবার হজের মেশিনটা না, অন্ধকার কবরে মাটির নিচে শায়িত। আমিও রাতের 3টা 4টা মাঝে মাঝে ফজরের আগ মুহূর্তে যায় যখন বাসায় উঠি, ডাইরেক্ট সোজা মার কামড়ায় যাই, যায় মায়ের লাইট জ্বালায় দেখি, এরপরে অন্য ভাবে কাজকর্ম করি। কিন্তু মায়ের যখন একটু লাইট
লাইটটা জ্বালায় দেখি। মা কয় আইসো বাজান? কয় যাও ঘুমাও। আমি আবার একটু দুষ্টামি করে লাইটটা বন্ধ করে আবার জ্বালায়া মুড়া দিয়া শুয়ে দেখে। আমি কই মা একটু মুড়াটা খোলো। কয় কি? আমি কই একটু দেখে লই, একটু দেখে লই। হাইসা দেয়। কয় বারবারে দেখার কি আছে? আমি কই না, আমগো নবী কইছে তোমারে দেখলে কবুল হজের নেকি হয়। কিন্তু মায় কয় আমারে দেখলেই খালি কবুল হজের নেকি হয়, তোর বাবারে দেখলে হয় না। বাবারে দেখলে হয় না। আরে বাবারে দেখলেও কবুল হজের নেকি হয়, কিন্তু বাবা তো অন্ধকার কবরের নিচেই শুয়ে রয়েছে, তারে চাইলেও দেখা যায় না। এই জন্য যারা এখানে মা হারা বাবা হারা, চাইলে কবুল হজ আর কামানোর সুযোগ নাই। কিন্তু যুবক, তোমার জন্য সুযোগ। শীতকালীন মৌসুম, মা আছে বাবা আছে, যাও ঘরে যায়া শীতের মৌসুম একটু তেল নিয়া মার পায়ে বাবার পায়ে একটু মালিশ করে দেখো। মা খুশি, বাবা খুশি। পয়গম্বর বলেন মার বাবা খুশি তো আল্লাহ খুশি, ঠিক কিনা? নেতা হইতে চাও তো মার দোয়া, অর্থের মালিক হইতে চাও তো মার দোয়া, বিদেশের বাড়িতে তাড়াতাড়ি যাইতে চাও তো মার দোয়া, রোড অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে চাও তো মার দোয়া, ভালো হয়ে চলতে চাও তো মার দোয়া, শত্রুর কবল থেকে বাঁচতে চাও তো মার দোয়া, ঠিক কিনা? মা যদি গুনাহগার হয় মার দোয়া কবুল হয়, মা যদি বেশ্যা হয় মার দোয়া কবুল হয়, মা যদি হিন্দু হয় মার দোয়া কবুল হয়, মা যদি নাস্তিক হয় মার দোয়া কবুল হয়, মা যদি ইহুদি হয় মার দোয়া কবুল হয়, মা যদি খ্রিস্টান হয় মার দোয়া কবুল হয়। এমন এক পার্সন মা আর বাবা, ঠিক কিনা? তাহলে মা বাবার সেবা করার দরকার আছে কিনা? কারা কারা করবেন ইনশাআল্লাহ? যাদের নাই মার কবরে যাবেন, বাবার কবরে যাবেন ইনশাআল্লাহ। ও মিয়া, আমরা এখানে যারা আছি সবাই সন্তান কথাটা বললাম। অপর পাশে যদি বলতে হয় আমাদের কারো কারো সন্তান আছে, আছে না? নাই? পয়গম্বর বলেন চাইলে তুমি সন্তান দিয়াও আখিরাতকে দামি বানাইতে পারো। বলেন তো এটার নাম কি? এই তাকায় বলেন, এইটার দিকে তাকাইলেও নেকি হয়, এটার দিকে তাকাইলেও নেকি হয়, ঠিক কি না? এটা ধরলে নেকি হয়, এটা ছুঁইলে নেকি হয়, এটা বুকে লাগাইলে ইমান বেড়া যায়, এটা চোখে লাগাইলে জুতি বেড়া যায়। নাম কি? এই জবান খুলে বলেন নাম কি? এটা এমন এক দামি কালাম। পয়গম্বর বলেন, দেখেন এই যে আমার আগে যিনি কথা বললেন, কে যেন আমার আগে যিনি কথা বললেন, উনি হাদিস পড়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই কোরআন যে পড়ে সে সেরা, এই কোরআন যে পড়ায় সেও। এই কোরআনটা যেই নবীর উপরে নাজিল হয়েছে ওই নবী সেরা। এই কোরআনটা যেই শহরে নাজিল হয়েছে ওই শহরটা শহরের সেরা। এই কোরআনটা যে ফেরেশতা নবীজির কাছে বহন করে আনছে, নাযালা বিহির রূহুল আমিন, অমন ফেরেশতাদের সেরা, ঠিক কি না? সমাগত রমজান, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআনটা রমজানে নাজিল হয়েছে, তো 12 শাহরা 12টা মাসের মধ্যে সেরা মাসের নাম এই কোরআনটা। লাইলাতুল কদরে আল্লাহ নাজিল করছেন। আল্লাহ নিজে বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতো সেরা, ঠিক কি না? কোরআন যেখানে লাগে সেরা হয়ে যায়। রাতে লাগছে রাত সেরা, মাসে লাগছে মাস সেরা। বলে এই কোরআন শহরের সাথে লাগছে, শহর সেরা। এই কোরআন বলে নবীর সাথে লাগছে, নবী সেরা। এই কোরআন ফেরেশতার সাথে লাগছে, ফেরেশতা সেরা। পয়গম্বর বলেন কোরআনটা যে পড়ে সেও সেরা, কোরআনটা যে পড়ায় সেও সেরা। পয়গম্বর বলেন উম্মত শুধু এতটুকু না, এই কোরআন যে মা আর যে বাবা তার সন্তানকে পড়ায়, অমন মাটা সেরা, অমন বাবাটাও সেরা। কত সেরা! উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা। হাফেজ কোরআনের মা আর বাবার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা
দুইটা স্টেজ কায়েম করবেন। হাফেজে কোরআনের মাকে এক স্টেজে, বাবাকে আরেক স্টেজে। আল্লাহ তাআলা নিজ হাতে নূরের দুইটা মুকুট পরায় দিবে। নূরের আলোর বিচ্ছুরণের কারণে পুরোটা হাসরের ময়দান আলোকিত হয়ে যাবে। ফেরেশতারা হাসরবাসীরা বলবে, নবী নাকি না, ওলি নাকি না, কে তাহলে এরা কারা? বলা হবে, এ হলো হাফেজে কোরআনের বাবা, এ হলো হাফেজে কোরআনের মা। তাহলে এই মাদ্রাসা, এই জাহাঙ্গীর খান দারুল উলুম মাদ্রাসা এতিমখানা এই মহল্লাবাসীর জন্য নিয়ামত। মা বাবারে দামি বানাইতে পারার একটা কারখানা, ঠিক কিনা বলেন? একটা কারখানা এটা। আপনি যদি দামি হইতে চান, চাইলে সন্তান দিয়েও আপনি আখিরাতকে দামি বানাইতে পারেন। আমারে দেখতেছেন, আমি একজন সাধারণ ফ্যামিলির ছেলে, আমার বাবা একজন কৃষক, আমি একজন কৃষকের ছেলে। এই যে বয়ান আপনাদেরকে আমি করলাম, যে হাদিস আজকে শুনাইলাম, ঠিক একই হাদিস আমার বাবা, আমি যখন ছোট্ট ওই সময় আমার বাবা মা দুজন শুনেছে। শোনার পরে দুজন নিয়ত করছে, আমরা আল্লাহর হাতে নূরের মুকুট পরব, মাদ্রাসায় দিয়ে দিছে, আল্লাহ তাআলা হাফেজ বানাইছে। এখন আপনারা বলেন, আমার বাবা মা মনে হয় ভুল করছে, ঠকছে? আরে ভাই, ঠকছে? তাহলে আপনাদের কাছে আরজ, যার 1 বছরের, 2 বছরের, 3 বছরের, 4 বছরের, 5 বছরের, 6 বছরের সন্তানটা আছে, অথবা ভবিষ্যতে বিবাহ শাদী করবে, অথবা সন্তান সম্ভবা করে, আজকে পাক্কা নিয়ত, আমি আল্লাহর হাতে নূরের মুকুট পরব, আল্লাহর হাতে নূরের মুকুট পরব, এমন পাক্কা ইরাদায় আজমবির জজম করা আজকের ময়দান সাক্ষী, আল্লাহ সাক্ষী থাকবে যে আমি আমার আল্লাহর হাতে নূরের মুকুট পরব। কে কে রাজি? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। সিরাজগঞ্জ নামটা শুনছেন আপনারা? সেই যমুনা সেতুর পরে হাতের বাম পাশে একটা গুরুস্থান মাদ্রাসা, সেখানে গিয়েছিলাম। একজন বয়োজ্যেষ্ঠ বাবা এসে আমার সাথে দেখা, বয়স তার 80 থেকে 85 বছর, আমার সাথে মুসাফা করা, বলে, হুজুর ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? ভালো। হুজুর আমি কিন্তু এই মাদ্রাসার ছাত্র। মুরব্বী মানুষ আমার কয়, আমি এই মাদ্রাসার ছাত্র। আমি বললাম যে ভালোই। তার মানে বুড়া দাদাই কইছে কথাটা, আমি শুনলাম, কথাটা এই পর্যন্তই শেষ। কিন্তু বুড়া বাবা এবার আমারে কইতেছে, কয় হুজুর আপনি এমন করলেন, স্বাভাবিকভাবে নিলেন, আমি এই মাদ্রাসার ভর্তি ফরম কাগজে কলমে ছাত্র। তাই আমি বললাম মাশাআল্লাহ। এই যে মাদ্রাসার উস্তাদ ইয়া মোতামিম সাহেব, এটা আমার ছেলে, আমার আরেকটা ছেলে আছে হাফেজ মাওলানা মুফতি, আমার 2টা মেয়ে আছে। আমি কই মাশাআল্লাহ। তা আপনি? আমি সব বিবাহ শাদী দিয়ে আমি এখন একেবারে ক্লিয়ার, আমি এখন এই মাদ্রাসার ছাত্র, পড়ি। কোথায় থাকেন? হুজুরের সিটে বা কোনো খাটে? না, ফ্লোরে থাকে। শীত, কনকনি শীত, এই শীতের মধ্যে এই বয়সে তার খেদমত পাওয়ার বয়স, এই বয়সে সে সিটে থাকে না, সে ফ্লোরে বিছনা করে নিজের বিছনা নিজে করে, অন্য ছাত্রকে ধরতে দেয় না। সবাই দাদু দাদু কয়া বিছনা করে দিতে চায়, কয় না আমি এই মাদ্রাসার ছাত্র, আমার বিছনা আমি করব, আমার সব আমি করব। নিজের বাটি লইয়া যায় খানা তুলতে। আশ্চর্য বিষয়। আমি বললাম কেন? বলে হুজুর আমার জন্য একটু দোয়া করেন। আপনারা না ওয়াজ করেন? কি ওয়াজ করি? আপনারা না কোন যে আমগো নবী নাকি কইছে হাফেজে কোরআনের বাবা মা হইলে আল্লাহর হাতে নূরের মুকুট পাওয়া যায়। হ, এটা তো সত্য কথা, এটা তো আমগো নবী কইছে, সত্য কথা। বলে হুজুর আমার ছেলে হাফেজ হইছে, আল্লাহ তাআলা আমার ছেলে হাফেজ হওয়ার বিনিময়ে আমি ওর বাবা, আমার মাথায় আল্লাহ কোটি কোটি মানুষের সামনে আমারে আল্লাহ নূরের মুকুট পড়াইব। সেই মানুষের ভিড়ে হুজুর আমার আব্বা আমার আম্মা ইতিমের মতো তাকায়া থাকবে। হুজুর আমার মনে চায় আমার আব্বা আম্মার মাথায় আমি যেন নূরের মুকুটটা পড়াই। 85 বছর বয়স যারা বাবা আছেন, যারা সন্তান দিলের কান খুলে শুনে রাখেন, 85 বছর বয়স, এরপরও এর কথা শোনেন, কথা শেষ করি, কথা শোনেন। 85 বছর বয়সও বাবার মাথায় নূরের মুকুট পড়াইতে চায়। তাহলে আমরা চেষ্টা করবো না ইনশাআল্লাহ? করবো না ইনশাআল্লাহ?
তাহলে কোরআন ছাড়বো না ধরবো, মাদ্রাসা ছাড়বো না ধরবো? জীবন যেতে পারে, কোরআন ছাড়বো না, মাদ্রাসা ছাড়বো না, মসজিদ ছাড়বো না, ইনশাআল্লাহ